অপূর্ব, অপূর্ব গেয়েছেন। এতটাও ভালো গাইনি যে আপনি কেক নিয়ে ফুল নিয়ে ঠিকানা খুঁজে খুঁজে আমার বাড়ি যাবেন। এর থেকে ভালো গান আপনার শোনা হয়ে গেছে। আপনি মশাই পারেন বটে। দেখুন, গায়ক গায়িকার মধ্যে একটা পার্থক্য আছে, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। এবার কার গান কার বেশি ভালো লাগবে সেটা তো বলা যায় না। না মানে আপনার গানও কারোর বেশি ভালো লাগতে পারে, আবার ফুলঝুরি গানও কারোর বেশি ভালো লাগতে পারে। কিন্তু আপনি যে একজন চমৎকার গায়ক তাই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। আপনি চমৎকার পারফর্মার। আপনার কমপ্লিমেন্টের আমার কোনো দরকার নেই স্যার। ওই যে তুমিও শব্দটা আমার জীবনের কোনো মানে রাখে না। হ্যাঁ, আমি নিশ্চয়ই গান গাইতাম একদিন, কিন্তু যেদিন থেকে বুঝেছি যে গরিবদের ঘোড়ারোগ থাকা উচিত নয়, সেদিন থেকে আমি গান বিসর্জন দিয়েছি। এখন ওই কেউ জোর করলে চাকরি বাঁচানোর জন্য গান গাই, এই যেমন আজকে এখানে। আজকে যদি এখানে দাঁড়িয়ে আমি গানটা না গাইতাম তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়তো। লালন, তুই কিন্তু অনেকক্ষণ থেকে অনেক আজে বাজে কথা বলছিস। আরে বুলেট দা, আমাদের মতো ছেলেরা তো আজে বাজে কথাই বল। এ কি আর তোমার মেয়ের মতো নাকি, ফুলঝুরি দাস? ও সরি, এখন তো আবার ফুলঝুরি গাঙ্গুলি। তা আমি কি আর ওর মতন কথা বলতে পারবো? আসলে কেউ যদি ওর থেকে আমার গানকে ভালো বলে, ও বরাবরই এরকম রেগে যায়। আজও তাই হয়েছে আর কি। খুব স্বাভাবিক না ফুলঝুরি? গানটা তো ওই গাইতো, তুই তো হঠাৎ করে গান গাওয়া শুরু করলি। কি বলো তো মেজো মামি, কেউ একদিনের জন্য গান গাক কিংবা অনেক দিনের জন্য গান গাক, মানুষ কি ভালোবেসে শুনছে, মানুষের কাছে কি পৌঁছচ্ছে, সেটাই কিন্তু বড় কথা। যাক, আমি আমার কথা বলতে পারি। আমি আমার কথাটুকু বলছি, সেটা হচ্ছে যে আমার দুজনের গানই দারুণ লেগেছে, সত্যি সত্যি মন থেকে। আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম আজকে, এবার আমি উঠবো। আরে সে কি এখনই উঠবে? কি সে কি না খেয়ে যাবে কি করে? খাওয়া দাওয়া করতে হবে তো। তুমি তো বললে তোমার নাকি অনেক প্ল্যানিং আছে, আমি তোমার প্ল্যানটা শুনতে চাই। মানে আমরা সবাই চাই ফুলঝুরিকে আরো ভালো করে প্রমোট করতে। ব্যাস হয়ে গেল হিললে, আর কোনো চিন্তা নেই। আমি চলি। তবে শুধু গানের হিললে না পুরো জীবনের হিললে সেটাই বুঝলাম। তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু ওই রকমই আছে একটু। না না, আমি কিচ্ছু মনে করিনি, মনে করার প্রশ্নই নেই। আমার ওনাকে দারুণ ইন্টারেস্টিং লেগেছে, দারুণ মজার মানুষ, এত মজার কথা বলেন না। আচ্ছা দিদি, আপনি গান শোনাবেন বলেছিলেন, শোনান। শোনাবো তো। আমি বলছি যে মিনি গান শোনাক। আমি একটু ঘর থেকে আসছি, মানে সকালে উঠেই বাজারে বেরিয়ে গেছিলাম, কয়েকটা খুব ইম্পর্টেন্ট ফোন করা আছে, আমি এক্ষুনি আসছি। দাও দাও দাও, আমি গানটা গেয়ে নি। শোনো শোনো, গানটা গাইছি দেখো।
অপূর্ব অপূর্ব, ফ্যান্টাস্টিক। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমি স্বর্গের নন্দনকাননে বসে আছি। খুব ভালো হয়েছে। আপনাদের বাড়ির পরিবেশটা এতটাই ভালো যে আমি বাইরে থেকে না অনেক কিছু মনে হয় জানেন তো, ভেতরে ঢুকে দেখলে বোঝা যায় যে আসলে ব্যাপারটা ঠিক কিরকম। হঠাৎ ভেতরে ঢুকতে যাবো কেন বলুন তো? আমি তো একজন সঙ্গীত প্রিয় মানুষ, আমার গান ভালো লেগেছে, ফুলঝুরির গান ভালো লেগেছে, তাই ওনাকে উইশ করতে এসেছি। আমি খামোকা ভেতরে কেন ঢুকতে যাব? ঠিক বলেছ তুমি, তবে তোমাকে কিন্তু আমরা আর ছাড়ছি না। আমরা সত্যি সত্যি ফুলঝুরিকে একটু এগিয়ে দিতে চাই। এখন তো চারদিকে অনেক কম্পিটিশন, শিল্পীর টিকে থাকার জন্য তো একটু প্রমোশন লাগবেই। হ্যাঁ, আমিও সেই জন্য ভেবেছি যে আমাদের অফিসের প্রোগ্রাম ফুলঝুরিকে দিয়ে করাবো। আর আমার মনে হয় একজন গায়কের উত্থানের পথে এই প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাছাড়া আপনিও বললেন, আশা করি খুব ভালো হবে ব্যাপারটা। দেখুন, আমি যতক্ষণ না নিজে কনফার্ম হচ্ছি ততক্ষণ অবধি আমি কিছু কমিট করব না, তবে আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যাতে ফুলঝুরির এই গায়কই সবার কাছে পৌঁছে যায়। লালনের গানও তো আপনি শুনলেন, ও তো খুব ভালো গায়, আপনার তো ভালো লেগেছে লালনের গান, তাহলে আপনি নিশ্চয়ই লালনের জন্য চেষ্টা করবেন। আপনার আমার কোন কথা শুনে মনে হলো লালনের গান আমার খারাপ লেগেছে? ম্যাডাম, আমি চেষ্টা করলে দুজনের জন্যই চেষ্টা করব। আমি চেষ্টা করবই দুজনকে একটা বড় প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার। শুধু ওনাদের দুজনকে নয়, এরকম আরও অনেক ইয়াং ট্যালেন্ট আছে, আমি তাদের সবার জন্য চেষ্টা করব। জানি না কতটা কি করতে পারবো, তবে আমি কথা দিচ্ছি আমার চেষ্টা জারি থাকবে।